السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي عليه الصلاة والسلام أكثروا ذكر هادم اللذات الموت প্রিয় দর্শক মাহে রমাদানুল মুবারকের বরকতময় পবিত্র মুহূর্তে আপনাদের সকলের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন রমাদানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমাদানুল মুবারকের একেবারে শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি। আজকে রয়েছি আমরা 28তম রমাদানে। আজকে গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আমরা নির্ধারণ করেছি মৃত্যু ও আখিরাতের প্রস্তুতি সম্পর্কে। এ বিষয়ে আমরা কথা বলার জন্য আমাদের আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ ইসলামিক স্কলার, মিরপুর আল মানান ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুহতারাম মুফতি গাজী রিয়াজুল ইসলাম হাফিজাহুল্লাহ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের স্টুডিওতে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। জাযাকাল্লাহ, শুকরিয়া। ওয়া ইয়াক। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের কায়মনোবাক্যে প্রার্থনা, রব যেন আমাদেরকে রমাদানের এই বাকি অল্প সময়টা খুব সুন্দর করে কাটানোর তৌফিক দান করেন এবং আবারও যেন একটি বছর পরে এই রমাদান আমরা পেতে পারি, সেই তৌফিক এবং সৌভাগ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা পর্বে অংশগ্রহণ করছি। পাশাপাশি চমৎকার আয়োজনে আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে পারেন, সমাধান জানবেন আমাদের আজকের বিজ্ঞ মুহতারাম আলোচকের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া যে রব আমাদেরকে রমাদানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। দেখা যায় আমরা ঈদের প্রায় একেবারেই সন্নিকটে চলে এসেছি। তো ঈদের আনন্দ আমাদের ভিতরে যেমন কাজ করছে, অনেক সময় দেখা যায় আমরা ঈদের আনন্দের কারণে, আতিশয্যের কারণে আমরা আমাদের রবকে ভুলে বসে থাকি। সারা মাস আমরা ইবাদত করেছি, সেজন্য আসলে আমরা গুরুত্ব দিয়ে মৃত্যুর প্রস্তুতি এবং আখিরাতের বিষয়টা আমরা নিয়ে এসেছি, যাতে করে রমাদানের এই শেষ মুহূর্তেও আমরা যেন রবকে ভুলে না যাই। শুরুতেই যদি আপনি আমাদেরকে মৃত্যু সম্পর্কে কিছু বলেন খুব সংক্ষেপে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আমার সৃষ্ট যত জীব রয়েছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে অনিবার্য হিসাবে স্থাপন করেছেন, অর্থাৎ যে জন্ম নেবে তাকে মরতেই হবে। তো প্রত্যেকটা জীবই মরণশীল, মৃত্যুবরণ করতে হবে। তো সেই হিসেবে মানুষের মৃত্যুটা অন্য যে কোনো মৃত্যুর চেয়ে একটু ব্যতিক্রম। অন্য অনেক প্রাণী আছে যাদের মৃত্যুর মধ্য দিয়ে তার সব কিছু শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং যে জাতিকে অনর্থক সৃষ্টি করিনি, আমি এদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার বন্দিগি করার জন্য, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে তারা আমার গোলামি করবে, আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, আমার হুকুমকে বাস্তবায়ন করবে, সেজন্যই আমি পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছি, মানুষকে প্রেরণ করেছি। তো মৃত্যুর যেমন অনিবার্য, অন্য প্রাণীর মতো আমাদের চলে যাওয়া নয়, বরং আমাদের ইন্তেকালের পরে আমাদের অফুরন্ত জগৎ আল্লাহ তাআলার কাছে থাকতে হবে। সে একটা জগৎ রয়েছে, সেই জগতে আমাদের অফুরন্ত কাল থাকতে হবে। তো সেই জগতের যে প্রস্তুতি, সেখানে যে ভালো থাকার যে উপায়, সে উপায়গুলো আমরা কোরআন থেকে পাই এবং সে উপায়গুলো যদি আমরা আমল করি, কোরআনের সেই বিধান মোতাবেক আমাদের জীবন যদি গঠন করি, সঠিকভাবে গঠন করি, পরিচালনা করি, তাহলে সেটাই হবে মৃত্যুর পূর্ব প্রস্তুতি এবং এই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা আখিরাতে ভালো থাকতে পারবো। অর্থাৎ মৌলিকভাবে মৃত্যুর পূর্ব প্রস্তুতি এমন নয় যে একটা বয়সে উপনীত হওয়ার পরে আমি মৃত্যুর পূর্ব প্রস্তুতি গ্রহণ করবো, বিষয়টা আসলে এমন নয়, বরং আমার বুঝ হওয়ার পর থেকে পুরোটা জীবনই আমার মৃত্যুর প্রস্তুতি হিসেবে আমি গ্রহণ করব। হ্যাঁ, তাই তো সুন্দর করে বলছিলেন। দেখুন, আমাদের কারো সময়টা নির্ধারিত নয়, আমরা কে কখন চলে যাবো তা তো জানি না।
তো আমরা বয়স হলে নামাজ পড়বো বা বৃদ্ধ হলে আমাদের ইবাদত শুরু হবে, তা বিষয়টা এমন নয়। কারণ আমাদের কারো ওই সময়কাল, আমাদের সমাজে এখন কিন্তু দেখা যাচ্ছে প্রায় দেখবেন আপনার 30-40 বছরের যুবকরা স্ট্রোক করছে। জি জি, রাইট। এবং এটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে ইদানিং। হ্যাঁ, তো দেখুন, তা আমাদের জীবনে তো কোনো গ্যারান্টি নাই। আমরা যে বয়স হলে ইবাদত করবো সেই সুযোগটুকু আমরা পাবো কিনা, আল্লাহ দিবেন কিনা, তা তো আমরা জানি না। কাজেই আমাদের যাদের কাছে যতটুকু সময় আছে অতটুকু সময় কাজে লাগাই। বিশেষ করে রমজানুল মুবারকের 28টা দিন চলে গেছে ধরেন, এখন আপনার সামনে 1 দিন অথবা 2 দিন আমাদের কাছে সময় আছে। এখনো কিন্তু তওবা করার সুযোগ আছে, এখনো কিন্তু আল্লাহর কাছে তওবা করার সুযোগ আছে, আল্লাহর রাহে ফিরে আসার সুযোগ আছে। আমরা এই যতটুকু সময় আমাদের কাছে আসে অতটুকু কাজে লাগিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। জি, শুকরিয়া মুহতারাম, চমৎকার করে বলছিলেন। আমরা একটি ফোন কল নিয়ে আবার আপনার কাছে আসছি। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি হুজুর, আমি বলছিলাম যে অনেক মসজিদ আছে, সেই মসজিদ কমিটির মধ্যে দুর্নীতিবাদ থাকে। তাদের চাপে ইমাম সাহেব হক কথা বলতে পারেন না, হক কথা বললে চাকরি নষ্ট হয়ে যায়। হুজুর, এর সমাধান হবে দুর্নীতিবাদদের কোনো টাকা নেওয়া যাবে না। মসজিদে টাকা দিয়ে প্রভাব সৃষ্টি করে, ইমামদের উপর চাপ সৃষ্টি করে, তাদের টাকা বন্ধ না করা পর্যন্ত ইমাম সাহেব হক কথা বলতে পারবেন না। এই ব্যাপারে মতামত জানাবেন। জি প্রিয় ভাই, ধন্যবাদ আপনাকে। সাথেই থাকুন, আমরা সমাধান জানবো আমাদের বিজ্ঞ ইসলামিক স্কলারের কাছ থেকে ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি শুনেছেন, তিনি আসলে তার ক্ষোভের জায়গা থেকে জানতে চেয়েছেন যে আসলে আমাদের মসজিদগুলোতে দেখা যায় অনেক সময় অবৈধ ইনকামের টাকায় যারা বড়লোক হয়ে গিয়েছেন তারা মসজিদ কমিটিতে বসে থাকেন কিংবা বিভিন্নভাবে মসজিদের উপর তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকেন। এই ক্ষেত্রে আসলে উত্তরণের উপায়টা আমাদের কি? চমৎকার আমার ভাই প্রশ্ন করেছেন। দেখুন, আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমাদের মসজিদগুলো তার সক্রিয়তা বজায় রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানত, একজন ইমাম এবং খতিবের প্রতি যে দায়িত্ব, সেটা সে পালন করবেন, এটাই হওয়া উচিত ছিল। যদিও ভাই যেটা বলেছেন এটা আমাদের সমাজের একটি বাস্তবতা। সমাজে দেখবেন অসাধু যারা প্রভাবশালী আছে, টাকা পয়সা আছে, অসাধুভাবে টাকা উপার্জন করে, তারা অনেক সময় মসজিদে প্রভাব করেন, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা এই প্রশ্নে আবারও আসছি, আরো একটি ফোন কল নিয়ে আমরা আবার উত্তরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো পবিত্র কোরআন থেকে সূরা বাকারা আয়াত 279, সূরা বাকারা আয়াত 279 অধ্যায় 2, তোমরা সুদ খাইও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো। তোমরা সুদ খাইও না, যদি সুদ খাও আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো। আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করো বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? কোরআন সূরা বাকারা 279 নম্বর আয়াতে। দ্বিতীয় প্রশ্নটি হলো, সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। এই হাদিসটির গুরুত্ব কতটুকু আমাদের সমাজে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ের সাথেই থাকুন, আমরা সমাধান জানছি। আমরা আরো একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন প্রিয় ভাই। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, জি দর্শক, আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, উপভোগ করছেন মাহে রমাদান মুবারকের বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। সাথেই থাকুন, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। প্রশ্নের উত্তরগুলো জানছি বিরতির পরেই। কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদানে। আপনাদের সাথে আছি আমি মুফতি মামনুন বিন মাসউদ। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলছে, আমরা প্রশ্নের উত্তর নিচ্ছিলাম। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন মসজিদে কমিটির প্রভাব বিস্তার কেন্দ্রিক। আমরা এ বিষয়ে আবারও উত্তরে যাচ্ছি আমাদের মুহতারাম সম্মানিত আলোচকের কাছে ইনশাআল্লাহ। জি মুহতারাম, আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে মসজিদে কমিটি অবৈধ টাকার বিনিময়ে যেই প্রভাব বিস্তার করে সে বিষয়ে। চমৎকার প্রশ্ন করেছেন। যে দেখুন, আমি ইতিপূর্বে বলেছিলাম বিষয়টি আসলে সামাজিকভাবে ধর্মীয় দিক থেকে কোনোভাবেই মসজিদে প্রভাব বিস্তার করা এটা কাম্য নয়। মসজিদ আল্লাহর ইবাদতগাহ, এখানে আল্লাহর বান্দারা ইবাদত করবে। তো যে সকল প্রভাবশালী ব্যক্তিরা মসজিদে এসে অর্থ দিয়ে প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে আসলে আমাদের তেমন কিছু করণীয় নেই।
ইমাম সাহেবদের করণীয়র চেয়ে মুসল্লিদের করণীয় বেশি। আমরা ইমামদের দায় না দিয়ে মুসল্লিদেরকে দায় দিই। সম্মানিত মুসল্লিবৃন্দ সকলেই যদি ঐক্যবদ্ধ হয়ে যে বলেন যে ইমাম সাহেব আপনি হক কথা বলবেন, আমরা আপনাদের পাশে আছি, তখন 2-4 জন যারা প্রভাব বিস্তার করতে চায়, অর্থ দিয়ে হোক, রাজনৈতিক প্রভাব দিয়ে হোক, তারা কিন্তু সেখানে ব্যর্থ হয়ে যাবে। জি জি, কাজে খুব চমৎকার করে বলছেন। অর্থাৎ যদি কমিটি কেন্দ্রিক যেই প্রভাব বিস্তার বিষয়টা আছে, স্বাভাবিকভাবে কমিটিতে যে লোক থাকে মুসল্লি অনেক বেশি থাকে এবং মুসল্লিও এলাকার থাকে, তাদেরও প্রভাব রয়েছে, তারা চাইলে এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন এবং ইমামকে অবশ্যই সুযোগ দিতে পারেন, তিনি হক কথা খুব সুন্দরভাবে বলবেন। জি, খুব চমৎকার। আমরা আরেকটি প্রশ্নে আসছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন যে সুদ বিষয়ে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। জি, আমরা এই প্রশ্নের উত্তরে আসবো আরেকটি ফোন কল নিয়ে। আমরা আসছি ইনশাআল্লাহ। চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল যে মিরপুর কাজীপাড়া থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে এই মসজিদে যে তারাবি পড়ায়, ওনাদেরকে ওই মসজিদের যে প্রতি ওনারা বলে যে আমাদের কিছু হাদিয়া বা কিছু টাকা পয়সা, মানে হাদিয়া স্বরূপ কিছু দিতে, ওগুলা না দিলে কি কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা, জি জি, প্রিয় ভাই আপনি সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের সমাধান আমরা জানবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, আপনি যেমনটি উত্তর দিচ্ছিলেন সুদ সম্পর্কে। জি, দেখুন, আল্লাহ যেহেতু ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ এটা হচ্ছে হারাম, তো অন্যায় কাজের জন্য শাস্তি হিসাবে শাস্তির ভয়াবহতা বোঝানোর জন্য এটা মায়ের সাথে জেনে, যেমন জঘন্যতম গুনাহ, সুদ খাওয়ার জঘন্যতম অবস্থা বর্ণনা করার জন্য এক্সাম্পল হিসাবে মায়ের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ সুদ জিনিসটা অত্যন্ত ভয়াবহ। সুদের দাতা গ্রহীত উভয় সমান অপরাধী। এবং আসুন আমরা রমজানুল মুবারক থেকে এই শিক্ষা গ্রহণ করি, আমরা সুদকে বর্জন করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাহলে জীবনী এবং হায়াতে সব জায়গায় আমাদেরকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। জি মুহতারাম, খুব চমৎকার করে আপনি উত্তর দিচ্ছিলেন। আরেকটি প্রশ্ন যে ভাই করেছেন তারাবির হাদিয়া সংক্রান্ত বিষয়ে, তিনি আসলে জানতে চাচ্ছেন তারাবির হাদিয়া না দিলে কোনো গুনাহ হবে কিনা। ধন্যবাদ সম্মানিত দর্শককে। তো দেখুন, এই বিষয়টি সমস্ত ওলামায়ে কেরামের মোটামুটি ইজমা হয়েছে যে তারাবির বিনিময় নেওয়া যাবে না, তারাবি পড়িয়ে হাদিয়া নেওয়া যাবে না। এটা মোটামুটি ওলামায়ে কেরামের ইজমা। কিন্তু তো হাদিয়া না দিলে গুনাহ হবে প্রশ্নই আসে না, বরং হাদিয়া নেওয়া যাবে না, এটাই ওলামায়ে কেরাম এটাই ফতোয়া দিয়েছেন যে হাদিয়া গ্রহণ করা যাবে না। তবে সম্মানিত ইমাম, তারাবির ইমামদেরকে কিন্তু বিভিন্ন মসজিদ কমিটি মসজিদের ফান্ড থেকে তাদেরকে বিভিন্নভাবে তাদের পড়াশোনার স্বার্থে বা তাদের ঈদের আনন্দ উপভোগের জন্য হাদিয়া দিয়ে থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এলাকা ভিত্তিক একেবারে কালেকশন করে হাদিয়া গ্রহণ করে ইমামদের তারাবির উদ্দেশ্যে এটা নেওয়া, এটা উলামায়ে কেরাম এটা নিষেধ করেছেন। অর্থাৎ আমরা আসলে এইভাবে তারাবি কেন্দ্রিক এই বিষয়টাকে এইভাবে না করে আমরা চাইলে সুন্দরভাবে তাকে সম্মানজনক হাদিয়া দিতে পারি এবং এটার মাধ্যমে তিনি নিজের জীবনযাপন করতে পারেন। সেটা মসজিদের ফান্ড থেকে দিতে পারেন। এক মাসের জন্য তাদেরকে বেতনভুক্ত করে যে আপনি এক জোহরের সালাতটা আদায় করবেন, এক মাসের জন্য আমরা আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করলাম, ইমাম হিসেবে নিযুক্ত করে তার এক মাসের একটা বেতন দিয়ে দেন আপনি, তারা বেশি এমনিই পড়ালো। আসলে দেওয়ার ইচ্ছা থাকলে, মন মানসিকতা থাকলে অনেকভাবে দেওয়া। জি, চমৎকার বলছিলেন মুহতারাম, শুকরিয়া আপনাকে। আমরা আরো একটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হৃদয়, চাঁদপুর থেকে। জি, আচ্ছা, যদি আমি কারো কাছ থেকে দাবি চাই তো আখিরাতে আমার থেকে আখিরাতের মাধ্যমে আমার থেকে সেটা চাইবে, কিন্তু প্রশ্ন হলো গিয়া আমি তো মানুষ তো মৃত্যুবরণ করার পরে নিজের ছেলে নিজেকে চিনবে না, তাহলে সেই কেমনে চিনবে যে সবগুলো নিয়ে যাইব? আচ্ছা আচ্ছা, জি প্রিয় ভাই আপনি সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের সমাধান জানবো আমাদের বিজ্ঞ মুহতারাম আলোচকের কাছ থেকে ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্নটি বলুন। জি মুহতারাম, আরেক ভাই আমাদের জানতে চেয়েছিলেন যে আপনি যেমনটি বলছিলেন তারাবির হাদিয়া সম্পর্কে খুব চমৎকার করে, আমরা এখন যে বিষয়টি আরেক ভাই জানতে চেয়েছেন সেটা হলো যে আমরা দুনিয়াতে যদি কারো টাকা পয়সা আত্মসাৎ করি বা কারো অধিকার হক নষ্ট করি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এটার বিচার করাবেন এবং আরেকজনের সওয়াব থেকে নিয়ে যাবেন। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন খুব চমৎকার বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ আমার সাহাবীরা, মুফলিসকে তোমরা জানো? জি, অনেক বড় একটা হাদিস, মুফলিসকে জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল ভালো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উত্তর ভালো জানেন।
তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি মুফলিস যিনি অনেক আমলের পাহাড় নিয়ে আমার কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছে, কিন্তু তার অনেক পাওনাদারও রয়েছে। তো এই পাওনাদার কেমন পাওনাদার? দুনিয়াতে কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো ঋণ নিয়ে তার ঋণ পরিশোধ করেনি, কাউকে অন্যায়ভাবে আঘাত করেছে, অন্যায় বিচার করেছে, কারোর প্রতি জুলুম করেছে, নানানভাবে বিভিন্ন পাওনাদার তার রয়ে গেছে। আত্মীয় স্বজনের সম্পদকে তার হককে তার বুঝাই দেয়নি। তো যে যে পাওনাদার রয়েছে সকল পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে। তো কিয়ামতের মাঠে তো ওইভাবে পরিশোধ করার সুযোগ নাই, টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই। জি। সেক্ষেত্রে তখন তার আমলগুলো তাদেরকে দিয়ে দিতে হবে, প্রত্যেক পাওনাদারের কাছে ওই আমলগুলো দিয়ে দিতে হবে। তো আমল দিতে দিতে ওই লোকের দেখা যাবে আর কোনো আমল বাকি নাই, শেষ হয়ে যাবে। তারপরও তার পাওনাদার বাকি আছে। তখন কি করা হবে? পাওনাদারদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ হেফাজত তো চাপিয়ে দিতে দিতে তার আমল যেখানে পাল্লা ছিল ভারী, সেখানে আমল তো শেষই, এখন গুনার পাল্লা ভারী। তখন আল্লাহ বলবে তাকে জাহান্নামে ফেলে দাও। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি নিঃস্ব আমার উম্মতের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজী কারো পাওনা পরিশোধ করা ছাড়া কিয়ামতের দিন নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে ক্ষমতার প্রভাব দেখিয়ে পাওনা না দিয়ে রেহাই পাওয়া যেতে পারে, মামলা মোকদ্দমায় টাকা দিয়ে রায় নিজের পক্ষে নেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই বিদেশে পলায়ন করেও মামলা থেকে রেহাই পাওয়া যেতে পারে। কিন্তু আপনি কিয়ামতের মাঠে কোনো সুযোগই নেই, সেখানে আপনাকে আপনার পাওনা সকলে পরিশোধ করিয়ে আপনাকে কিয়ামতের ঘাটি পার হতে হবে। আসলে দুনিয়াতে আমরা যে কোনো ভাবে যদিও পার পেয়ে যাই, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আমাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং দুনিয়ার এই সকল হক নষ্টের যে গুনাহগুলো আছে এগুলো অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে আমার নিজের আমলের মাধ্যমে, এবং আমল শেষ হয়ে গেলে অন্যের গুনাহ আমার মধ্যে নিয়ে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি মুহতারাম, যেহেতু রমাদানুল মুবারকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি রমজান যদি আমরা পাই অথবা সর্বোচ্চ 2টি রমজান আমরা পেতে পারি ঈদুল ফিতর সন্নিকটে, আমরা সংক্ষেপে ঈদুল ফিতর সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ঈদুল ফিতরের প্রেক্ষাপট বা ইতিহাসটা যদি খুবই সংক্ষেপে আপনি আমাদেরকে বলেন। চমৎকার। দেখুন, আর 2 দিন পর ঈদ চলে আসছে। তো ঈদ এটা ইসলামের একটি ইসলাম এবং মুসলিম বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, একটি আনন্দের দিন, একটি খুশির দিন। এর সূচনা হয়েছে 2য় হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পরে হিজরি সন গণনা হয়েছে, তারপর 2য় হিজরিতে এই ঈদের সূচনা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন আসলেন, এসে দেখলেন যে মদিনাবাসী 2টি দিন তারা পালন করে, নওরোজ এবং মেহেরজান। এই 2টি দিনকে তারা উৎসব হিসেবে পালন করে, তারা খেল তামাশার মাধ্যমে এই 2টি দিন অতিবাহিত করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে এই 2 দিনের চেয়েও আমাদের কাছে উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো এই 2টি দিনকে আমাদের 2টি দিন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই 2টি দিনে যেমন আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্যবর্তী হওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তেমনি ভাবে এই 2টি দিনকে বৈধ যে কোনো আনন্দের মধ্য দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করতে পারি। জি জি, চমৎকার বলছিলেন মুহতারাম। এর সাথে আমি যদি আপনার সাথে একটু সংযুক্ত করতে চাই যে আসলে ঈদুল ফিতর বা ঈদুল আযহা বা ঈদ যেটা আমরা বলি, এটার আসলে সামাজিকভাবে এর কি গুরুত্ব রয়েছে যদি একটু বলতেন আপনি। চমৎকার। এই ঈদের মধ্য দিয়ে মানুষের, যেহেতু সময় সংক্ষিপ্ত বলতে হবে, দেখুন সামাজিকভাবে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে একেবারে ধনী গরিব ছোট বড় নির্বিশেষে সকলেই কিন্তু এক কাতারে সামিল হয়ে ঈদগাহে চলে যায়, ঈদের নামাজ মাঠে আদায় করে, নামাজ শেষে সবাই সবার সাথে, ধনী গরিব সকলে সবার সাথে কোলাকুলি করে, সেখানে কোনো জাতপাত শ্রেণী বৈষম্য থাকে না, একেবারে সকল শ্রেণী মানুষ একাকার হয়ে যায়, যে একটি উৎসবে সামিল হয়ে যায়। এটা মুসলিম উম্মার জন্য একটা বিরাট একটি আনন্দের দিন। সামাজিকভাবে এই দিনটির গুরুত্ব এতই বেশি যে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়, সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে, যে মুসলমান যে ভাই, আল মুসলিম আখুল মুসলিম, এর একেবারে জ্বলন্ত দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত সেখানে ঈদুল আজহায়, ঈদুল ফিতরের সেই ঈদগাহে দেখা যায়। সুবহানাল্লাহ, চমৎকার করে বলছেন। অর্থাৎ ঈদের সামাজিক গুরুত্ব সবচেয়ে বেশি এটা যে আসলে ধনী গরিবের যে ভেদাভেদ আছে, বৈষম্য আছে, এটাকে দূরীভূত করে দিয়ে সকলে এক কাতারে শামিল হয়ে একে অপরকে নিজেদের ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নিচ্ছে এবং সকলেই সমানভাবে এই ঈদুল ফিতরটাকে উদযাপন করার চেষ্টা করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে ঈদুল ফিতরটা যেন সবাই উদযাপন করতে পারে, ধনীরা শুধু আনন্দ ভরে উদযাপন করবে, গরিবদের ঘরে চুলো জ্বলবে না, তারা খেতে পারবে না, এরকম যেন না হয়। এই জন্য কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব করেছেন, যেটা গরিবদের পাওনা হক, তার এর মাধ্যমে নিজেদের ঈদের দিনটাকে সুন্দরভাবে কাটাবে। খুব চমৎকার করে বলছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম মাশাআল্লাহ। শেষ দিকে আমরা যদি ঈদুল ফিতরের দিনের কিছু সুন্নাহ রয়েছে আমরা জানি, সেই সুন্নাহ সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। চমৎকার।
বলেছেন আপনি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের প্রত্যেকটা কাজেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সুন্নাহ সম্মত পদ্ধতি রয়েছে। তো ঈদুল ফিতরের মধ্যে অন্যতম সুন্নাহ হচ্ছে এই দিনে সকালবেলা আপনার সদকাতুল ফিতর আদায় করতে হবে, ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে হবে, জি। তারপরে মেসওয়াক করতে হবে, সুন্দরভাবে গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। নতুন পোশাক শর্ত নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সর্বোত্তম যে পোশাকটা আছে সেটা পরিধান করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে। এরপরে মসজিদে যাওয়ার সময় হেঁটে যেতে হবে, এক রাস্তা দিয়ে যেতে হবে, আর এক রাস্তা দিয়ে আসতে হবে। তারপরে ঈদগাহে যাওয়ার আগেই কিছু মিষ্টান্ন জাতীয় খাবার খেতে হবে, যেটা ঈদুল আজহাতে কিন্তু কিছুই খাওয়া যাবে না, বরং এসে কুরবানির গোশত দিয়ে খেতে হবে। জি জি, শুকরিয়া মুহতারাম, জি, মুহতারাম। অত্যন্ত সুন্দরভাবে আপনি আলোচনা করেছেন, সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন, এজন্য আপনার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা। জি, আপনার প্রতি ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সেই সাথে আমার সকল দর্শকবৃন্দকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং এই জিটিভির এই প্রোগ্রামের সাথেই থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন, উপভোগ করছিলেন জি টিভির নিয়মিত আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। চমৎকার এই আয়োজন রমাদানের শুরু থেকে আজ পর্যন্ত হয়ে এসেছে এবং শেষ পর্যন্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলে এসেছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের আনন্দময় উৎসব মুখর পরিবেশ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।